শাটডাউনটা বুঝতে গেলে প্রথমে আমাদের যে কোনো স্বাভাবিক একটা সংসার কিভাবে চলে সেটা বুঝতে হবে, এবং সেখানে একটা রোজগার থাকে, যেমন একটা রোজগার থাকে, সেই রোজগারটার আমাদের কিভাবে কোন খাতে ব্যয় হবে সেটা ডিসাইড করে কিন্তু দুপক্ষ মিলে, অর্থাৎ আমি এবং আমার সাথে যে সংসারের আরেকজন পার্টি আছে, ইনভলভড পার্টি আছে, সে অর্থাৎ ডেমোক্রেটস আর রিপাবলিকানস মিলে বাজেটিং ঠিক করে, এবং সেই বাজেটিং ওয়াইজ আমেরিকার গোটা পরিমণ্ডলটা চালিত হয়। এবার যে সরকারটা চালাচ্ছে সে বহু রকমের প্রজেক্ট আনে, এবং তারা তাদের মতো করে ডিসাইড করে যে এই প্রজেক্টগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত, ওই প্রজেক্টগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত না। এটা আইডিয়াল সেনেট ফরম্যাট। এই 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 বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে ডিবেট হয়। এবার ডিবেটের পরে ডিসাইড হয় যে এই খাতে ব্যয়টা ভালো, এই খাতে ব্যয়টা কমানো দরকার, এই খাতে ব্যয়টা বাড়ানো দরকার, এই খাতের ব্যয়ের উপরে অডিট হওয়া উচিত, এই জিনিসগুলো ঠিক, এটা নয়। ইট ইজ এ ভেরি ডিসকাসেবল অ্যাটমসফিয়ার, ঠিক আছে? সেইখানে দাঁড়িয়ে যদি এমন কিছু বাজেট বা এমন কিছু ফান্ড রিকোয়ারমেন্ট জেনারেট করে যেটা কোনো ক্রমে অপর দলকে মনে হয় যে এইটাকে অ্যালাউ করা যাবে না বা এই ফান্ডটাকে রিলিজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সরকারের বিশেষ বিশেষ কিছু ডিপার্টমেন্ট, বিশেষ বিশেষ কিছু কার্যপ্রণালী, বিশেষ বিশেষ কিছু লাক্সারি বা বেনিফিটস, সেইগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এবং এটা এতটাই ইন্টেন্স একটা প্রসিজার যাতে বহু ডিপার্টমেন্টে স্যালারি পর্যন্ত উইথড্রন বা স্যালারি পর্যন্ত স্টপেজে বা হল্টে চলে আসে। এবং এটা শুধুমাত্র যে ফিনান্সিয়াল একটা ধাক্কা যে কোনো মানে আমেরিকা অ্যাজ এ রাষ্ট্রের কাছে, তা নয়, এটা আমেরিকা অ্যাজ এ রাষ্ট্রকে বহু পরিস্থিতিতে আরো বেশি এক্সপোজ করে দেয় বিভিন্ন রকম অ্যাটমসফিয়ারের মধ্যে। কারণ যে জিনিসটা আমরা দেখছি শুধুই একটা ফিনান্সিয়াল ডিসিশন হিসাবে বা শুধুই একটা পলিটিক্যাল ডিসিশন হিসাবে, এটার কিন্তু ইমপ্লিকেশনস অনেক, এবং এটাতে বহু হবে আমেরিকান গভর্নমেন্টকে আমরা এক্সপোজ স্টেটে দেখতে পাই। আচ্ছা, এবং সেই প্রসেসটাকে শাটডাউন বলে। কিন্তু এই শাটডাউনের সঙ্গে আমেরিকাতে তো দীর্ঘদিন ধরে ইনফ্লেশন চলছে, এমনকি এই যে ট্যারিফগুলো যেভাবে চাপানো হচ্ছে অন্য দেশের ওপরে, সেটা দিয়ে কি অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? সেটা কি আদৌ পসিবল? দেখুন, একটা কথা আমি বলি, এসিএ বিল সংক্রান্তিত এই ঝামেলাটা প্রথমে লাগে বিটুইন ডেমোক্রেটস এন্ড রিপাবলিকান, মানে ঝামেলা লাগে ডিবেটে কনফিউশনটা সৃষ্টি হয়। এবং এই এসিএ বিলটা হচ্ছে মূলত দুটো ভাগকে অ্যাড্রেস করে। প্রথম ভাগটাকে যেটাকে এটা অ্যাড্রেস করে সেটা হলো যে বৃদ্ধদের বিভিন্ন রকম বৃদ্ধ এবং স্পেশালসদের বিভিন্ন রকম ভাতা হয়, সেই ভাতাগুলোকে অ্যাফোর্ডেবিলিটি কেয়ারের আন্ডারে আনতে হবে যাতে করে তাদের যে ইন্স্যুরেন্স এক্সপেন্স গুলো আছে সেইগুলো কমে। দ্বিতীয় জিনিসটা যেটা আনা হয় সেটা হচ্ছে ফেলিয়ার অফ স্পেন্ডিং এন্ড পাসেস, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কেন? কারণ যে যে খাতে ব্যয়গুলো হচ্ছে সেই সেই খাতের ব্যয়গুলোকে যদি কমিয়ে আনা হয় তাহলে সব থেকে বেশি মার্জিন, ধরো একটা এক্সপেন্সের একটা বড় ভাগ থাকে, তার 70% মার্জিন হচ্ছে গভর্নমেন্ট দেয়, 30% মার্জিন সেই মানুষটা দেয়। এবার ধরো এই বিলটা কোনোভাবে ফেল করে গেল, তাহলে কিন্তু মানুষটাকে হয়তো 70% দিতে হবে, গভর্নমেন্ট সেখানে 30% সাবসিডি দেবে। আমাদের ভারতীয় চিত্রে যদি সাবসিডি ভাবো অনেকটা ওরকম। এবার সেইখানে যদি সেটা উল্টে যায় তখন অটোমেটিক্যালি বড় সংখ্যক মানুষজনের কাছে সেটা কিন্তু খুব কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আমেরিকা কিন্তু সাবসিডির ওপরই চলে, এবং একটা সংখ্যক আমেরিকান জনগণ কিন্তু শুধুমাত্র সাবসিডির ওপর নির্ভর করে, তাদের শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, জামা কাপড় কেনা, ওষুধপত্র এবং সমস্ত জীবন ধারণ এই সাবসিডির ওপরই চলে। অ্যাবসলিউটলি। এবং ওষুধপত্র এবং হেলথ কেয়ার এটা হচ্ছে খুব এমার্জেন্সি সাবসিডি, এরম নয় যে এটা মানে অন্য কিছু দিয়ে একটা গোজামিল করে দিলাম হয়ে গেল, না, এটা নয়। ওষুধপত্র এবং হেলথ কেয়ারের সাবসিডি, বিশেষ করে যখন প্যান্ডামিকের মতো জিনিসপত্র ঘটেছে তখন আমেরিকান গভর্নমেন্ট এটা খুব ভালো মতো জানে যে এই সাবসিডির গুলো ইম্পর্টেন্স কি। সেখানে বহু ডিসকাশনের পরে ডেমোক্রেটস রিপাবলিকানসরা সেনেট একদম আগুন ঝরিয়ে দেওয়ার পরে এই 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 ধরনের বিলগুলোকে তৈরি হয়েছে।
সেই বিলগুলোতে গিয়ে আজকে ট্রাম্প কোদাল দিয়ে সেগুলোকে কেটে কেটে ছোট করতে চাইছে, সেখান থেকে গভর্নমেন্ট এক্সপেন্স ছোট করতে চাইছে, সেখান থেকে আরো বার্ডেন আমেরিকার সাধারণ মানুষদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। এইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন জেনারেট করে যে সেটা কেন। তাহলে কি আমেরিকান গভর্নমেন্ট কোনোভাবে আর্থিক অনটনের মধ্যে আছে, কোনো একটা এমন আর্থিক ক্ষতিতে আছে যে আর্থিক ব্যয়টাকে তারা কোনোভাবে মার্জিনালাইজ করতে পারছে না? আমেরিকার কি কোনোভাবে ইকোনমিক ডাউনফলের দিকে আছে, যে ইকোনমিক ডাউনফলটাকে আমেরিকা মার্জিনালাইজ করতে পারছে না? অর আমেরিকা একটা ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে ইনফ্লেশনটাকে কাউন্টার করার জন্য এই কস্ট কাটিংটা ভীষণভাবে প্রয়োজনীয়। এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমেরিকাকে উত্তর দেওয়াটা খুব প্রয়োজনীয়, কারণ আমেরিকা যেভাবে ডেমোক্র্যাটসদের অ্যাটাক করা শুরু করেছে, আমেরিকার প্রেসিডেন্ট শুধু নয়, প্রেসিডেন্টের সাথে যারা থাকেন তারাও যেভাবে ডেমোক্র্যাটসদের আক্রমণ করছেন, তাতে এটা বোঝা যাচ্ছে যে যদিও তারা মুখে বলেন যে লিবারালিজমকে তারা সাপোর্ট করেন, যেমন আমরা ঐতিহাসিকভাবে দেখেছি ডেমোক্রেটিক পার্টিগুলো বিভিন্ন রকম ভাবে লিবারালিজমকে সাপোর্ট করে, সেটা জেন্ডার লিবারালিজম হোক বা ফিনান্সিয়াল লিবারালিজম হোক, তাকে সাপোর্ট করে। সেইটাকে ট্রাম্প যখন একদিক দিয়ে বলছে আমরা সমাজের বিভিন্ন স্তরে গিয়ে সেটাকে সাপোর্ট করব, অন্য দিক থেকে সেই ট্রাম্পই আবার এসে বলছে যে আমরা এই ধরনের বিলে কাট করতে চলেছি। সুতরাং আমাদের এখানে বোঝাটা খুব প্রয়োজনীয় যে তাহলে তো আপনি চাইছেনটা কি? কারণ সেটা যদি ঠিক না করতে পারে, তাহলে আমেরিকার মানুষের আবার ভেবে দেখা উচিত যে সত্যি ট্রাম্প কি তাদের ভালো চাইছে, নাকি ট্রাম্প কোনো বিশেষ সম্প্রদায়, বিশেষ গোষ্ঠী কিংবা কোনো বিশেষ বিজনেস ইউনিটের ভালো চাইছে। ঠিক, এই যে গোটা বিশ্ব জুড়ে একটা যুদ্ধের আবহ, যুদ্ধের ধোঁয়া তুলে দেওয়া, কখনো ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে, কখনো পাকিস্তানের পক্ষ নিয়ে একের পর এক মন্তব্য বা তার একের পর এক কার্যকলাপ যেগুলো সামনে আসছে, এর মধ্যে দিয়ে তিনি কি ইনফ্লেশনটাকে চাপা দেবার চেষ্টা করছেন, নজর ঘোরানোর চেষ্টা করছেন? এটা একটা প্রশ্ন। আমি একটা বিষয় বোধহয় আমরা আলোচনা করতে করতে আসাটা খুব স্বাভাবিক, সেটা হচ্ছে যখন ট্রাম্প এবারে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তিনি যখন মসনদে বসলেন, এলন মাস্ক কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন এবং তিনি কিন্তু অপ্রয়োজনীয় খাতগুলোকে বন্ধ করার একটা বার্তা দিয়েছিলেন, এবং তারপরে দেখা যায় তার সঙ্গে তার মতবিরোধ হয়, এলন মাস্ক বেরিয়ে আসেন। কোথাও কি সেই ধাক্কাটা এবার এসে লাগলো? এখানে একটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়। অপ্রয়োজনীয় খাত বলতে ইলন মাস্ক যেটাকে বুঝিয়েছিলেন সেটা হচ্ছে লাক্সারি এক্সপেন্সেস অফ গভর্নমেন্ট অফিসিয়াল। সেটার সাথে কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের মেডিকেল বা হেলথ কেয়ার ফেসিলিটি যুক্ত নয়। এটা বোঝাটা খুব প্রয়োজনীয় যে অপ্রয়োজনীয় কোনটা আর প্রয়োজনীয় কোনটা। একটা রাষ্ট্র গঠনে সমাজের বিভিন্ন স্তরের তো একটা অংশীদারিত্ব থাকে। এই অংশীদারিত্বকে কমানোর জন্য আমরা কোনোদিনই সেই সমাজটাকে তো বিতাড়িত করতে পারি না, সেই সমাজটাকে আমরা উপেক্ষা করতে পারি না, তাদের বেসিক ডিমান্ডস গুলোকে আমরা উপেক্ষা করতে পারি না। যদি আমরা সেই ধরনের কোনো পরিকাঠামোকে প্রশ্রয় দিই, তাহলে অ্যাজ এ হোল আমরা আমাদের রাষ্ট্রকে পতনের দিকে এগিয়ে নিই।